কালুয়া মারা যাওয়ার দিন 15 বাদে একদিন সকালে মিনু হঠাৎ খেয়াল করলো ঘরে যা চাল আছে তা দিয়ে বড়জোর আর 3 দিন চলবে। 10 মাসের ছেলেটাকে বুকে জড়িয়ে মিনু পাড়ার মোড়ের দোকানে গেল, যদি ধারে কেজিখানিক চাল পাওয়া যায়। কিন্তু ধার মানুষ সাধারণত তাকেই দেয় যার শোধ করার ক্ষমতা আছে। তাই পাক্কা 40 মিনিট সেখানে দাঁড়িয়ে কাকুতি মিনতি করার পরেও দোকানদারের মন গলল না। তবে মুদির দোকানের উল্টো দিকের চায়ের দোকানে বসে চা খেতে খেতে এই গোটা বিষয়টা লক্ষ্য করা সুদেব বাড়ি ফেরার পথে মিনুর পিছু পিছু এসে এদিক ওদিক তাকিয়ে বলেছিল, তোর যা যা লাগবে সব আমায় বলতে পারিস মিনু, আমি তো তোর পর নই। কোলের ছেলেটার উপরে পড়া দুপুরের চড়া রোদ আড়াল করার জন্য শাড়ির আঁচল দিয়ে ঢেকে দেয় মিনু। এই সুদেবকে সে হাড়ে হাড়ে চেনে। দুটো বউ তার নাকি অকালে গত হয়েছে। গ্রামের লোক অবশ্য বলে অন্য কথা। তবে সে যাই হোক, আপাতত মিনুর সামনে দাঁড়িয়ে জিভ দিয়ে ঠোঁট চেটে সুদেব ওর সেই গা পিত্তি জ্বালানো হাসিটা হেসে বলে, এবেলায় খাওয়ার মতো চাল আছে তো তোর ঘরে? না হলে বলতে পারিস। মিনু সেখানে আর না দাঁড়িয়ে পা চালায়। সুদেব হন্তদন্ত হয়ে এগিয়ে এসে বলে, আমি রাতে তোর বাড়িতে আসব, চাল ডাল নুন তেল সবজি বাজার নিয়েই ঢুকবো। 10টা নাগাদ দরজাটা খুলে রাখিস। গ্রামের লোকজন ভালো নয়, 5 জন 5 রকম কথা বলবে, ও আমার পছন্দ নয়, তাই ডাকাডাকি করতে ইচ্ছে করে না। কে আবার কি বলবে? ব্যাপারটা তোর আর আমার মধ্যেই শুধু থাকলে ভালো হয়, কি বলিস? চকিতে ঘুরে দাঁড়ায় মিনু। আমি তোমারে কখন কয়েছি আমার বাড়ির বাজার সদাই করে নিয়ে যেতে? মিছিমিছি তুমি আমার পিছু নিয়েছো কেন সুদেব দাদা? এই দেখো, বোকা মেয়েটা কিছুই বোঝে না। আরে আমি তো তোর নিজের লোক রে, আমি কি চোখের উপর দেখতে পারি বল তুই আর তোর কোলের ছেলেটা না খেয়ে মরবি? সে যদি উপরওয়ালা আমাদের কপালে না খেয়ে মরাই লিখা দেয়, সে আর খণ্ডাবে কে বলো? তুমি আমাদের জন্য ভেবো না। সুদেব মিনুর পিছু ছাড়ে না। অল্প বয়সী বিধবা মেয়ে মানুষ, তার ওপর এমন ডাগর একখানা শরীর, এত সহজে হাল ছাড়লে চলে? বাধ্য হয়েই বিরক্ত মিনু নিচু হয়ে পায়ের পাতলা হয়ে যাওয়া হাওয়াই চটিটা হাতে তুলে নিয়ে বলে, হতচ্ছাড়া মিনসে বেটা ছেলে, তোর মতলবটা আমি বুঝি না ভেবেছিস? ফের যদি কোনোদিন আমার পিছু নিয়েছিস, তোর মুখে নুড়ো জেলে দেব। নীল সাদা চেক লুঙ্গিটার গিট কষে সুদেব একটা জব্বর খিস্তি মেরে কেটে পড়ে। মনে মনে ভাবে, কি দিনকাল এলো, বিধবা গরিব, তার আবার নাকি মান সম্মান। বাড়ি এসে চান সেরে মিনু তুলসী তলায় জল দিয়ে ছেলেটাকে অল্প করে ভাতের ফ্যান খাইয়ে দেয়। তারপর লঙ্কা আর নুন দিয়ে চটকে মেখে কিছুটা ভাত খেয়ে ছেলেকে দেওয়ায় ঘুম পাড়িয়ে দেয়। আগে দুপুরে সব কাজ ছাড়া হয়ে গেলে চোখে রাজ্যের ঘুম নেমে আসতো। এখন দুপুর আগের মতো নিস্তব্ধ থাকলেও তার চোখ জুড়ে রাজ্যের দুশ্চিন্তা। সব থেকে বড় যে চিন্তা মিনুকে দিনরাত কুড়ে কুড়ে খাচ্ছে, তা হলো পেটের চিন্তা। কিছু একটা তাকেও করতে হবে। মিনু বুঝেছে, চেয়ে চিনতে আর চলবে না। সহানুভূতি আহাউহু এসব বড় জোর দিন 10 থাকে, তারপর মানুষ আবার নিজের জগতে ফিরে যায়। আর সহানুভূতির জায়গা নেয় বিরক্তি তাচ্ছিল্য। এবার যদি শক্ত পায়ে না দাঁড়াতে পারে, তবে অভাবের সুযোগ নিতে সুদেবের মতো শেয়াল কুকুরের দল দলে দলে হানা দেবে।
সারা দুপুর অনেক ভাবনা চিন্তা করার পর মিনু ঠিক করে কুসুমপুরের বাজারে, যেখানে বসে কালুয়া সবজি বেচত, কাল থেকে সেই জায়গায় ও বসবে। বিকেলে পুকুর পাড়ের ঢালু জমিতে লগলকিয়ে বেড়ে ওঠা কলমি শাকের ডগাগুলো সে একে একে তুলে নিল। বাড়ির পেছনে অযত্নে বেড়ে ওঠা কচুর শাক আর গুটি কতক কাঁচকলা সে যত্ন করে ঝুড়িতে সাজালো। কালুয়া বেঁচে থাকতে সজনে গাছটায় কতবার লগি ঠেকিয়ে সজনে পেরেছে। আজ মিনু নিজেই একটা লম্বা কঞ্চি দিয়ে ডাঁটাগুলো সাবধানে পারল। কি করছিস লো মিনু? এই অবেলায় সজনে ডাঁটা পারছিস কেন? কাল বাজারে এগুলি নিয়ে বেচতে যাব সুলতা কাকি। কদিন আর ঘরে বসে থাকবো বলো? পেটটা তো চালাতে হবে। আর এরপর যদি দেরি করি, বাজারের ওই বসার জায়গাটা অন্য কেউ দখল করে নেবে। সুলতা ভিতরে গিয়ে নিজের বাড়ির পিছনে হওয়া গোটা 6 গন্ধরাজ লেবু নিয়ে আসে। মিনুর হাতে দিয়ে বলে, হাতে কিছু টাকা পয়সা না হলে বেশি জিনিস তো আর বেচতে পারবি না তুই। এই লেবু কটা নিয়ে যাস, বাজারে বেচতে পারলে কিছু পয়সা হবে খন। পরদিন কাক ভরে ঘুমন্ত ছেলের কপালে একটা চুমু খেয়ে মিনু মাথায় ঝুড়িটা তুলে নিল। মাথায় ঝুড়ি আর কোলে ছেলেটাকে আঁকড়ে ধরে ঘরের দরজায় তালা মেরে মিনু কুসুমপুর বাজারের দিকে রওনা দিল। মনে মনে চিন্তা করে নিল, খাটবো, রোজগার করব, নিজের দমে চলব। কুসুমপুরের বাজারে যেখানে কালুয়া বসত, সেই ভিড়ভাট্টা আর চিল্লামিল্লির মধ্যে মিনু যখন গিয়ে দাঁড়ালো, পরিচিত অনেকে আর চোখে তাকালো। কেউ কেউ অবাক হলো, কেউ বা বাঁকা হাসলো, কিন্তু মিনু আজ কারো চোখের দিকে তাকালো না। একটা চটের বস্তা পেতে তার ওপর শাড়ি দিয়ে সাজিয়ে রাখলো সজনে ডাঁটা, আটি বাঁধা কলমি শাক, ধোয়া মোছা কাঁচকলা আর কয়েকটা লেবু। সামনের গামছায় ঢাকা ছোট বাটিতে করে ছেলের জন্য কিছুটা ভাতের ফ্যান আর জল সাথে এনেছে সে। ভেবেছিল সকাল সকাল বুঝি ওর টাটকা শাকসবজিগুলো বেচে বাড়ি ফিরতে পারবে, কিন্তু বেলা যত বাড়ছে গরমে মিনুর ফর্সা মুখটা তামাটে হয়ে উঠছে। সকাল থেকে শুধু 1 কাপ চা পেটে পড়েছে, তাই নিজের শরীরেও আর জুত নেই। কিন্তু শাক আর সবজিটা এনেছিল, এখনো তার অর্ধেকও বেচতে পারেনি। ঝুড়ির পাশে বসে মিনুর ছোট্ট ছেলেটা এতক্ষণ কয়েকটা ডেলা পাকানো কলমি শাক আর নিস্তেজ সজনে ডাঁটা নিয়ে খেলছিল, কিন্তু রোদের তেজ বাড়তেই তার ধৈর্য ভাঙল। ভাতের ফ্যানটুকু তার কখন হজম হয়ে গেছে। খালি পেটে আর কড়া রোদে বাচ্চাটা এবার অস্থির হয়ে ডুকরে কেঁদে উঠল। সে অবুঝ মনে মিনুর শাড়ির আঁচল খিমচে ধরছে। শরীরের শেষ শক্তিটুকু দিয়ে বুকের দুধের জন্য মিনুকে টানা হেজরা করছে। তার চোখ দুটো ঘুমে জড়িয়ে আসছে, কিন্তু পেটের খিদের কাছে সেই ঘুম হার মানছে। মিনুর অস্থির লাগতে থাকে। এগুলো যে তার ক্যালকুলেশনের মধ্যে ধরা ছিল না। উল্টো দিকের দোকানের বারান্দায় বসা ছোকরাগুলো বিড়ি টানতে টানতে আর চোখে মিনুর দিকে তাকাচ্ছে। তাদের চোখে কোনো সমবেদনা নেই, আছে এক আদিম লোলুপতা। তারা অপেক্ষা করছে কখন খিদের জ্বালায় পাগল ছেলের চিৎকারে অতিষ্ঠ হয়ে মিনু বাধ্য হবে আঁচল সরাতে, কখন সে তার মাতৃত্বের আবরণটুকু আলগা করবে। মিনু চারপাশটা একবার দেখে নিল। বহু পুরুষের চোখ যেন তীরের মতো তার শরীরের দিকে ধেয়ে আসছে। কেউ কেউ তো আবার অযথা দরদাম করার আছিলায় একেবারে সামনে এসে দাঁড়িয়ে দেখছে বাচ্চাটা কিভাবে তার গায়ের কাপড় টানছে। তাদের ঠোঁটের কোণে একটা বাঁকা কুৎসিত হাসির ঝিলিক। মিনু বুঝতে পারছে বাচ্চাটার কান্না এবার আর্তনাদে পরিণত হচ্ছে। খিদে তার বুকটা জ্বলে যাচ্ছে।
কিন্তু এই নেগড়েদের ভিড়ে সে নিজের শরীরটাকে প্রদর্শনী হতে দিতেও সে পারছে না। সে প্রাণপণে আঁচলটা গায়ের সাথে লেপ্টে ধরার চেষ্টা করে, আবার অন্যদিকে ছটফট করতে থাকা বাচ্চাটাকে শান্ত করার বৃথা চেষ্টা চালায়। ঘামে ভেজা কপালে হাত দিয়ে সে একবার আকাশের দিকে তাকালো। রোদটা কি আজ বড্ড বেশি নিষ্ঠুর। মিনু অনুভব করল অভাব শুধু পেটটাকেই খালি করে না, তা সমাজকে একটা সুযোগ করে দেয় একজন মায়ের গোপন সম্মানটুকু নিয়ে ছিনিমিনি খেলার। সুদেবের সেই হাসিটা যেন এখন বাজারের প্রতিটা পুরুষের চোখে মুখে ফুটে উঠেছে। মিনু দাঁতে দাঁত চেপে বাচ্চাটাকে বুকের সাথে আরো শক্ত করে চেপে ধরল, কিন্তু তার চোখের কোণে এক ফোঁটা জল অলক্ষেই গড়িয়ে পড়ল তপ্ত ধুলোর ওপর। ওদিক থেকে তখন তোলা তুলতে বিশু আর তার দলবল এগিয়ে আসছে। এদের কথা কালুয়ার মুখে সে বহুবার শুনেছে। স্থানীয় এমএলএর ছত্রছায়ায় থাকার জন্য বিশু ধরাকে সরাজ্ঞান করে। কালুয়ার থেকেও প্রতিদিন জোর করে টাকা নিত। বিশুর পরনে একটা জিন্সের প্যান্ট আর গায়ে আধা খোলা বোতামের শার্ট, গলায় মোটা সোনার চেন ঘামে চিকচিক করছে। বাজারের ছোট ছোট দোকানিরা ওকে দেখলেই পুকুরে যায়। কারো পসার থেকে একটা লাউ তুলে নেয়া, কারো ক্যাশ বক্স থেকে জোর করে 20 টাকা হাতানো, এসব বিশুর নিত্যদিনের খেলা। সে গটগট করে মিনুর ঠিক সামনে এসে দাঁড়ালো। মিনু তখন তার আঁচলটা দুহাতে খিমচে ধরে আছে, আর তার বুকের ভেতর বাচ্চাটা খিদের জ্বালায় আর্তনাদ করতে করতে এখন ক্লান্তিতে হেঁচকি তুলছে। বাচ্চাটার গলার সুর বুঝে আসছে। হাত পা ছুঁড়ে সে মিনুর বুকের বসন বারবার অবিনষ্ট করে দিচ্ছে। বিশু পকেট থেকে খৈনি বের করে ডলতে ডলতে মিনুর দিকে এক দৃষ্টে তাকালো। কালুয়ার বউ না তুই? হ্যাঁ। আজই প্রথম বাজারে বসতে এলি বুঝি? ভয়ে ভয়ে মাথা নাড়ে মিনু। মোট 40 টাকার সবজি বিক্রি করতে পেরেছে। ভয়ে কুচকানো 10 টাকার নোটগুলো হাতের মুঠোয় শক্ত করে ধরে আছে। সকাল থেকে ওইটুকুই তার রোজগার। বিশু একটা বিকট শব্দ করে চিবানো খৈনিটা পাশে ফেলল। চারপাশে তখন অন্য বাজারিরা তামাশা দেখার জন্য তৈরি। ছোকরাগুলো উৎসুক হয়ে তাকিয়ে আছে বিশুর পরবর্তী চালের দিকে। শুধু মিনুর ছেলেটা মুখ লাল করে হাত পা ছুঁড়ে কেঁদে চলেছে একটানা। হঠাৎ বিশু তার পেছনে থাকা চেলাদের দিকে ফিরে গর্জে উঠল, কিরে, সব কি মরে গেছিস? এদিকে আয়। তারপরে সে মিনুর দিকে ঘুরে দাঁতে দাঁত চেপে বলল, ছেলেটা যে খিদের চোটে হেঁচকি তুলছে, দেখতে পাচ্ছিস না? এটাকেও না খাইয়ে মারবি নাকি? তারপর বাজারের ওই লোলুপ ভিড়টার দিকে আর চোখে চেয়ে মারমুখী হয়ে উঠে ভিড়টার উদ্দেশ্যে বলল, কি দেখছিস রে হাঁ করে? তামাশা হচ্ছে? মায়ের দুধ খাওয়ানো দেখবি? শালা চোখ উবড়ে হাতে দিয়ে দেবো একদম। যেদিকে চোখ আছে সেদিকে তাকিয়ে নিজের কাজ কর, নয়তো বাজার থেকে পিছনে লাথি মেরে বের করব। তারপর মিনুর দিকে না তাকিয়েই গম্ভীর গলায় বলল, নে এবার বাচ্চাটাকে শান্ত কর। মরতে তো বাজারে আসিসনি, জানটা তো আগে বাঁচাতে হবে। বিশু এই বাজারে থাকতে কারো বুকের পাটা নেই তোর দিকে খারাপ চোখে তাকায়। খাওয়া একে। ভরা বাজারের মধ্যে নিজের বিশাল দেহটা দিয়ে মিনুর সামনে এক দুর্ভেদ্য প্রাচীরের মতো দাঁড়িয়ে গেল বিশু। বাইরের সেই শকুনিদের হাত থেকে আড়াল পেয়ে মিনুর অবাধ্য চোখের জল এবার বাঁধ ভাঙল। সে কাঁপুনি ধরা হাতে আঁচলটা আলগা করল। বিশু তখন উল্টো দিকে মুখ করে দাঁড়িয়ে পাহারাদারের মতো সতর্ক চোখে গোটা বাজারের ওপর নজর রাখছে, যেন কোনো কুদৃষ্টি
তার এই তৈরি করা আড়াল ভেদ করতে না পারে। বাচ্চাটা মিনুর বুক ছোঁয়া মাত্রই তার হেঁচকি থেমে গেল। তপ্ত বাজারের মাঝখানে ধুলো ময়লার মধ্যে এক কুখ্যাত তোলাবাজের পাহারায় এক মা শান্তিতে নিশ্চিন্তে নিজের আবরু রক্ষা করে বাচ্চাকে স্তনপান করাতে লাগলো। চোখের জল আঁচলের খুঁট দিয়ে মুছে মিনু ঠাকুরের উদ্দেশ্যে দুহাত জোর করে বলল, এইটুকুনি স্বাদ শুধু তুমি দিও ঠাকুর, বাকি আমার লড়াইটা আমি নিজেই লড়ে নেব।